আমরা তো আছি মধ্যিখানটা, এপাশেও আমাদের জঙ্গল আছে খাড়ি, আর খাড়ি এপাশেও জঙ্গল আছে। আচ্ছা আচ্ছা। এপাশ জঙ্গল আছে, এপাশ জঙ্গল আছে, আর মধ্যিখানে আছি। আও আও করে ডাকছে, মানে গর্জন করছে। আও আও করে ডাকছে, মানে বাঘে গর্জন করছে। গর্জন করছে। হ্যাঁ, টানছি, জাল টানছি, অটোমেটিক জাল টানা চলছে। হ্যাঁ। আও আও কথা শুনতে পাচ্ছি। টাইম মেরে মানে ড্রাইভিং কোমর থেকে, করেছে। হ্যাঁ ড্রাইভিং করেছে। আচ্ছা আচ্ছা। যেই পড়ে গেছে ওকে ঝাস করে এরকম এরকম ঠিক এরকম পজিশন ধরেছে। এই পজিশনে, ঠিক এই পজিশন, মানে ঘাড় পজিশনে। হ্যাঁ ঘাড় ঘাড় আর গলা, হ্যাঁ। ঠিক এই কান ধরে ঠিক এই পজিশন ধরেছে। আচ্ছা আচ্ছা ধরেছে। আর আমাদের কাছে ধজি থাকে, ধজি থাকে, হাল থাকে, আচ্ছা। ওই টেনে টেনে যেতে হয়। হ্যাঁ। আমরা তখন ওই জাল ফেলে দিয়ে আর ওই ধজি নিয়ে ওর ওই ওর 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 গোলা ধরে আমরা দুভাবে মেরেছি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম ঝড়খালিতে। ঝড়খালি যে দাদাটা সুন্দরবনে অনেক দিন যাবত মাছ কাঁকড়া ধরেছিল, এখন আর মানে যাচ্ছে না। বহু মানে রিক্সের জীবন কাটিয়েছেন। অনেক মানুষ হয় যে উম, মানে বিপদের মুখে পড়ে না, কিন্তু এই দাদা মানে যখনই মাছ কাঁকড়া ধরতে গিয়েছে তখনই একটা না একটা বিপদে পড়েছে। তো সেই হিসাবে এখন আর মাছ কাঁকড়া ধরতে যাচ্ছে না। তো আমরা সেই দাদার কাছে এসেছি যে তার জীবন, দাদার জীবনের সব থেকে ভয়ঙ্কর জীবনটা কখন কাটিয়েছিল সেই বিষয়টা জানতে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দাদা, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো কি ইচ্ছে। তোমরা ভালো আছো তো? আমরা তো ভালোই আছি। বলছি দাদা, মাছ কাঁকড়া ধরতে গিয়ে যে জীবনের যে একটা অভিজ্ঞতা, মানে বাঘের সামনাসামনি তুমি তো বহুতবার পড়েছো। তা মানে সব থেকে রিক্সের জীবনটা কেটেছে কোন দিনে? রিক্সের জীবন বলতে প্রায় সময় আমাদের রিক্সের জীবন, মানে সুন্দরবনে জঙ্গলে যাওয়া মানেই রিক্স। যাওয়া মানেই তো রিক্স। তোমার সুন্দরবনে জীবনে জঙ্গলে ঢোকা মানেই রিক্স, যখন তখন রিক্স, কোনো গ্যারান্টি নেই। যখন তখন রিস্ক হয়ে যাবে। যখন তখন রিক্স হয়ে যাবে। যে আমি যাব ওখান থেকে ফিরে আসবো তার কোনো গ্যারান্টি নেই। যেতে পারি, গিয়ে আর না ফিরে আসতে পারি, কোনো গ্যারান্টি। মাছ কাঁকড়ার জীবনে কত বছর নদীবাহিত হচ্ছেন? আজকে জীবনে 7 বছর মতন অতিক্রম করেছি। 7 বছর। 7 বছর। এই 7 বছরের মধ্যে তেমন কোনো ভয়াবহ দুর্ঘটনা বা তেমন কোনো খবর জানা আছে? হ্যাঁ, অনেকবার বিপদের সম্মুখীন হয়েছি। অনেকবার বিপদ এসেছে, মালিকের ইচ্ছা কাটিয়ে চলে এসেছি, এখন আর যাই না। এমনকি বাড়িতে এখন বাড়িতেই থাকি, চাষাবাদ করি, আচ্ছা 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 মাছের ব্যবসা করি, আচ্ছা আচ্ছা। রিস্ক নিই না। জীবনে যে ভয়াবহ যে দুর্ঘটনার কবল, যে ফিরে আসা, সে ফিরে আসার ইতিহাসটা একটু যদি শেয়ার করেন। সে অনেক দুঃখের কথা দাদা। আজকে আমার জীবনে দুঃখের কথা বলতে গেলে, আমরা 4 জন ছিলাম সঙ্গী। আমরা 4 জন সঙ্গী ছিলাম। আমি ছিলাম, আমার একটা কাকা ছিল, আর দুটো বন্ধু ছিল। এই নিজের কাকা না, গ্রাম প্রতিবাসী কাকা। সেটা ঝড়খালি গ্রামের থেকে, আমরা ঝড়খালি থেকে নদীতে বেরিয়েছি। বেরিয়ে সিধা গোসবা হয়ে আমরা চলে গেছি পাখিডালা। মানে এইসব নদীতে মাছ কাঁকড়া ধরতে? ওদিকে মাছ, প্রচন্ড মাছ হয়, ট্যাংরা হয়। ওদিকে বিভিন্ন, ওদিকে যত যাবে তত মাছের চাপ বেশি আসবে, বাঘের চাপও বেশি আসবে। ভয়ানক ভয়ানক জিনিস দেখতে পাবে। সুন্দরবনের এরিয়ায় ঢুকে গেলে ভয়ানক ভয়ানক জিনিস দেখা যাবে। বাঘ থেকে, ভূত থেকে, সাপ থেকে, শিয়াল থেকে। আহ আমরা চলে গিয়েছি সিধা মরিচঝাঁপি জঙ্গলে। আমরা 4 জন ছিলাম। তো আমরা গিয়েছিলাম 4 দিনের জন্যে। 4 দিনের ট্যুর ছিল আমাদের। মানে 4-5 দিন করে মাছ হ্যাঁ, 4 দিন আমাদের নদীতে থাকতে হয়। থাকতে হয়।
আচ্ছা চাল, আটা, আলু, তেল, পেঁয়াজ হুম, যা লাগে সংসারিক দিক থেকে সেভাবে সব জল টল সব আমার নিয়ে চলে যাই। আচ্ছা তা আমরা চলে গেছি, গিয়ে আমরা পৌঁছেছিলাম 1:30 2টো নাগাদ, দুপুর। আচ্ছা দুপুর, হ্যাঁ দুপুর, হ্যাঁ দুপুর 1:30 2টো নাগাদ আমরা পৌঁছেছিলাম কোথায়? মরিচঝাঁপি জঙ্গলে। মরিচাপি জঙ্গলের ভিতরে? হ্যাঁ ওই জঙ্গলের কাছে ঢুকে একটা খাড়ি আছে, অনেকগুলো খাড়ি খাড়ি আছে, এপাশে খাড়ি আছে, জঙ্গল মানে নদীর এপাশে খাড়ি আছে, এপাশে খাড়ি আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হুম তা একটা খাড়ি আছে, চওড়া খাড়ি আছে, ওইটা ভিতর দেখা যাচ্ছে, বাইরে থেকে দেখা যাচ্ছে অনেকটা খাড়ি আছে। হুম। তা তখন জোয়ার, তখন মানে নদীতে ফুল জোয়ার? হ্যাঁ নদীতে ফুলের একটু কম হবে। আচ্ছা হুম, হুম মানে একেবারে ফুল জোয়ারের সময় গেলে মাছ হয় না, ঠিক আছে। হুম তা আমরা গিয়েছি, সেই সময়টা পড়েছে, যেতে যেতে সময় লাগবে না। হুম তো যেতে 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 এবারে আমাদের কাজকর্ম চেষ্টা করতে করতে ভাটা লেবে যাবে। আচ্ছা তা আমরা এবারে সোজা খাড়ি ভিতরে ঢুকে গেছি। হুম খাড়ি ভিতরে দেখছি কোন পজিশনটা, দেখছি হুম ডেঙ্গার থেকে আমরা দূরত্ব আছি আমরা, ঠিক আছে। হুম দূরত্ব আছে, ধারে গেলে বিপদ, যখন তখন বিপদ। ওটা খাড়িটাও চওড়া খাড়ি, আচ্ছা এই আচ্ছা পাশটাও ফাঁকা আছে, পাশটা ফাঁকা আছে, আমরা মধ্যিখান দিয়ে যাচ্ছি। আচ্ছা সেই সময়টায় যাচ্ছি, গিয়ে দেখছি যে ভালো, মানে আমরা জল দেখলে আমরা বলতে পারি, মানে বুঝতে পারি যে কোনো মাছ আছে কি না আছে। মাছ থাকলে মাছের একটা জলের আচ্ছা 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 একটা আওয়াজ করে, আওয়াজ দেয়, ঘাই করে, আচ্ছা আচ্ছা ফুট মারে আর কি, আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারি। হুম মানে দেখছি, তারা বলছে এখানে মাছে ঘাই দিচ্ছে, মানে ওই জায়গাটায় মাছ হবে? হ্যাঁ মাছ হবে বলে আমরা জাল ফেলেছি। জাল ফেলতে 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 যাচ্ছি, দিয়ে আমাদের নোঙর আছে, আচ্ছা নোঙর ফেলে আমরা দাঁড়িয়ে আছি। হুম কেউ গল্প করছিল, বিড়ি বিড়ি খাচ্ছে, আচ্ছা ভাটা লেবে আসছে। মানে ভাটাটা পুরো নেমে গেলে মাছ ধরা শুরু হবে? হুম, জাল দেওয়া আছে? তা ওই দিন আমরা 3 4 দিনের জন্য বলে ওই দিন আমরা 3 দিন থাকতে হয়েছে, আর থাকতে পারিনি, চলে এসেছি ওদের সময়। হুম জাল তুলে দেখি ভাটা পড়ে যাচ্ছে, জাল ভাটা পড়ে যাচ্ছে, জাল তুলতে অসুবিধা, ভাটা পড়ে যায়, জাল তুলতে অসুবিধা। আচ্ছা আচ্ছা জাল তুলে হুম বলে জাল তুলছি, ভালোই মাছ পড়েছে, ঠিক আছে, জালে ভালো মাছ পড়ে? ভালো মাছ পড়েছে জালেতে। আচ্ছা জাল তোলা হয়ে গেছে, জাল তুলে আমরা ফের খাড়ির থেকে বেরিয়ে, জল জল কমে যাচ্ছে। হুম এবার জল কমে গেলে বোট বেরোতে পারবে না, বেঁধে গেলে বিপদ। হুম হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে আচ্ছা, এসছি, হুম এসে আমরা একটা ফাঁকা দিকে এসে নঙ্গর ফেলে দিয়েছি। দুটো নঙ্গর থাকে, একটা সামনে একটা পেছনে একটা। আচ্ছা নঙ্গর ফেলে দিয়ে আমরা নৌকা খুলেতেই আমরা ছিলাম, রাত ভর ছিলাম। আচ্ছা এবারে সকাল হয়েছে, বেলার দিকে তখন সকাল 8:30 9টা বাজে, 8:30 9টা বাজে তখন। ফের আমরা বেরিয়েছি, জাল টাল নিয়ে বেরিয়েছি, বেরিয়ে তখন জোয়ার মানে লেবে গেছে, মানে হাফ হাফ ভাটা হয়ে গেছে। দোন ফেলেছিলাম, অনেকটা অনেকটা লম্বা করে দোন ফেলেছিলাম। দোন ফেলতে পরের দিনও মাছ হয়েছিল। হুম হুম, জালও ফেলেছিলাম, আচ্ছা জালও মাছ পড়েছিল, ওই খোকা ইলিশ, আচ্ছা সাইটিঙা মাছ, তারপর ভোলা মাছ। আচ্ছা আচ্ছা ভোলা মাছটা বেশি হয়েছিল, কতটা মাছ হয়েছিল? আমি সেদিক করে কিলো 40 মতন মাছ হয়েছে। আচ্ছা 40 কেজি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সব মিলে সব মিলিয়ে ওই সাইডটায় ওই সাইডটা মাছের মানে, ওই সাইডটা মাছটা হয় ভালো? ওই সাইডে মাছটা হয় বেশি, আচ্ছা আচ্ছা আর জঙ্গল বেশি তো ওইদিকটা মাছটা হয় বেশি। তা এবার সেদিনটাও চলে গেছে। এবারে লাস্টের দিনকে এরকম ফের নদীর মাঝখানে নঙ্গল ফেলে ছিলাম আমরা, 4 জন ছিলাম।
সকাল হয়েছে, ওই দিনটা চলে গেছে। আচ্ছা এবারে শেষের দিন ফের মাছ ধরছি, আমরা দোন ফেন ফেলছি, আচ্ছা ফেলতে ফেলতে 12টা 12:30 বেজে গেছে দুপুর। 12:30 বেজে গেছে। হ্যাঁ, আচ্ছা দুপুর 12:30 বেজে গেছে। আচ্ছা এবার আমরা জাল তুলছি, লাস্ট দিনে জাল তুলছি, হ্যাঁ অনেকটা জল নেমে গেছে, আচ্ছা অনেক জল নেমে গেছে। জাল তুলতে তুলতে হাওয়া, ফুরফুকে হাওয়া দিচ্ছে, আওয়াজ হচ্ছে, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে। তুলছি, দেখছি যে বাঘের গর্জন করছে, বাঘের গর্জন বাঘের গর্জন করছে। মানে সাইড থেকে করছে না মানে আমরা তো আছি মধ্যিখানটা, এপাশেও আমাদের জঙ্গল আছে, আচ্ছা। খাড়ি, হ্যাঁ। আর খাড়ি এপাশেও জঙ্গল আছে, আচ্ছা আচ্ছা এপাশে জঙ্গল আছে, এপাশে জঙ্গল আছে, হ্যাঁ। আমরা মধ্যিখানে আছি। আচ্ছা আউ আউ কই ডাকছে, মানে গর্জন করছে, কি সর্বনাশ! আউ আউ কই ডাকছে, মানে বাঘে গর্জন করছে। গর্জন করছে। হ্যাঁ, আচ্ছা। তখন আমরা বলছি এই বাঘে গর্জন করছে। হ্যাঁ তখন ভালো করে আমরা শুনছি যে কোন সাইডে মানে গর্জন করছে, মানে যেখানে গর্জন করছে সে সাথে সরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা ওকে দেখতে পাবো না, কিন্তু ও আমাকে দেখতে পাবে। দেখতে- মানে এতটাই ওর চোখের পাওয়ার, মানে এতটা ও মানে দৃষ্টি কতটা দৃষ্টি শক্তি ওর, চোখের মানে পাতা পড়ে না, ও তোমাদের লক্ষ্য রেখেছে। ও লক্ষ্য রেখেছে। আচ্ছা আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ? না, দেখতে পাচ্ছি, ডাকছে, শুনতে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি না। আচ্ছা আর ও কোনো বোঝার ক্ষমতা নেই, বোঝার ক্ষমতা দেবে না, আচ্ছা এমন জঙ্গল। ঠিক আছে, এমন জঙ্গল, ওর বোঝার ক্ষমতা তোমাকে দেবে না, শুনতে পাবে কিন্তু বুঝতে পারবে না, কোনো ডাকছে এসে যাবে। আচ্ছা আউ আউ করে যখন ডাকছে তখন এই বাঘ ডাকছে, দেখ কোন দিকে খেয়াল রাখ। হুম হুম, ভালো করে আমরা এপাশ ওপাশ ইয়ে করছি, কিন্তু আমরা বুঝতে পারছি না কোন সাইডে ডাকছে। জাল তোলা চলছে, আমি তাহলে জাল তোল, বাঘ যা গর্জন করছে, তা খারাপ জিনিস, সেখানে থাকা যাবে না। ঠিক আছে, তো মাছের লোভ করলে হবে না, যা হয়েছে অনেক, অনেক ইচ্ছে যা হয়েছে অনেক হয়েছে, আর করলে হবে না। এবারে মাছ চলে তাড়াতাড়ি যাবো, গুছিয়ে নিয়ে বাঘ গুছিয়ে নিই। তাড়াতাড়ি কেটে হ্যাঁ, ফেলা যায়। টানছি, জাল টানছি, অটোমেটিক জাল টানা চলছে, হ্যাঁ আউ আউ কথা শুনতে পাচ্ছি, আচ্ছা টাইম মেরেছে, মানে ড্রাইভিং উপর করেছে। থেকে, হ্যাঁ ডাইভিং করেছে, আচ্ছা উপর ডাইভিং করেছে, মানে উপর থেকে? উপর থেকে, হ্যাঁ, জঙ্গলে ফেলতে ডাইভিং করেছে। আচ্ছা আমার দেখতে পাই, কিন্তু ও দেখতে, ও চোখের পাতা পড়ে না, চারদিকে একবার মানে টার্গেট করবে, তাকে নিয়ে চলে যাবে, কেউ রোধ করতে পারবে না। আচ্ছা ও যাকে একবার টার্গেট করবে। হ্যাঁ, যাকে টার্গেট করবে তাকেই নেবে, তাছাড়া ও যদি কাছের ধারে কেউ থাকে তাকে নেবে না, যদি দূরে টার্গেট করে তাকেই নেবে। আচ্ছা কাছের ধারে যাকে টার্গেট করবে হ্যাঁ তাকেই নেবে, অন্য কাউকে নেবে না। ওটা বাঘের ধর্ম। ওটা বাঘের ধর্ম। আচ্ছা ঠিক আছে, সাপের দেখা, বাঘের লেখা, যদি ভাগ্য নাসিবে থাকে দেখতে পাবে, নালে সাধনা করে দেখতে পাবে না বাঘ। আচ্ছা 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 তা ডাইভিং করে যখন, হুম, আমার ওই গ্রামে একটা বন্ধু ছিল, 4 জন ছিলাম, হ্যাঁ মানে ও ও ধারে ছিল, ও ধারে বসে বসে জাল গুছাচ্ছিল, আমি টানছিলাম। 3 জন টানছে আর একজন ওই হাল মারছে, আর ওই ও ধারে বসে বসে জাল গুছিয়ে 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 পাটে পাটে গুছিয়ে নিচ্ছি, আর একজন মাছ ছাড়াচ্ছে। আর ওই সাইডে যে ছিল, আমি এই পাশে ছিলাম বাইরের পিঠে, হুম, আর ও ছিল ভিতর পিঠে, হুম। আর ওর ওই পিছনে ডাব মেরেছে, পিছনে মানে পিছনে মানে বোটে পড়তে পারিনি, হ্যাঁ মানে ধারে পড়েছে, যখন পড়েছে, এটা বড় একটা ঝাওয়া ছিল, পড়েছে যখন, হ্যাঁ একটা জলের একটা ইয়ে আছে, একটা ধাক্কা। ধাক্কা, ঢেউ টাইপের, আচ্ছা ঢেউ হয়ে শুনে বোটটা একটু হালকা নোড়া খেয়েছে, আর ও ধারে বসছিল তো, হ্যাঁ বুঝে ধারে, হ্যাঁ। ঝাঁসটা পড়ে গেছে। আচ্ছা যেই পড়ে গেছে, ওকে ঝাঁস করে এরম এরম ঠিক এরম পজিশন ধরেছে, এই পজিশনে ঠিক এই মানে পজিশন, ঘাড় পজিশনে হ্যাঁ, ঘাড় আর গলা, হ্যাঁ। ঠিক এই কান ধরে ঠিক এই পজিশন ধরেছে, আচ্ছা আচ্ছা ধরেছে। আর আমাদের কাছে ধজি থাকে, হাল থাকে, আচ্ছা ওই টেনে টেনে যেতে হয়। হ্যাঁ আমরা তখন ওই জাল ফেলে দিয়ে, আর ওই ধজি নিয়ে, ওর ওই ওর 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 গোলা ধরে আমরা দুঘা মেরেছি। আচ্ছা ও যখন দুঘা মেরেছি, দুই দিক থেকে মারছো? হ্যাঁ, মারছি, দুজনে মিলে মারছি, আচ্ছা আচ্ছা মানে দেহ দেখা যাচ্ছে না, হ্যাঁ বাঘের শুধু মাথা দেখা যাচ্ছে এখান থেকে, হ্যাঁ গলাটা একটু দেখা যাচ্ছে, হ্যাঁ, ধরে আছে, সম্পূর্ণ বডিটা মানে জলে তোলা রয়েছে, জলে তোলা আছে। জলে তোলা, মুখটা বেরিয়ে আছে,
মানে এর বন্ধুর গায়ের উপরে ভর করে মুখে ধরে আছে ধুয়ে যায়, তখন দুটো ঘা আমি মেরেছি। আমার একটা কাকা ছিল, সেও মেরেছে। এই ঘাট ধরে মেরেছে যখন, তখন ও ছেড়ে দিয়েছে। ও ছেড়ে দিয়ে ফের উজন রিটার্ন চলে যাচ্ছে। আচ্ছা, আর তখন দেখছি রক্ত লাল হয়ে গেছে, রক্ত পানিতে পানিতে ওই জলেতেই রক্ত লাল হয়ে গেছে, ঝপ করে নিচু হয়ে। আর ওই জামা পড়েছিল, হ্যাঁ জামা কলার ধরে, আমার কলার ধরে আর তুলেছি। হ্যাঁ, মানে সেরকম কিছু করতে পারিনি, ঠিক আছে। হুম। মানে হয়তো ধরেছিল আর কি। আচ্ছা, মানে টুপি দিয়ে ধরলে বেশিটা মানে ক্ষতিটা হতো, হুম টুপির দিকে ধরলে বেশি ক্ষতি হতো। এইভাবে ধরেছে তো, হুম মানে জলে তো ঠিক ও এ করতে পারিনি আমি, বুঝে উঠতে পারিনি। হুম, এবারে রক্ত দেখি ভেসে যাচ্ছে ওখানে, হ্যাঁ, মানে এত রক্ত। এত রক্ত ওই শুধু কলার ধরে টেঙায় তুলে নিলাম। আচ্ছা, ঠিক আছে, তুলে নিয়ে গামছা ফামছা সে রক্ত বেশি যাচ্ছে, বড় বড় করে কি করবো তখন তো আমাদের, তো আমার দিশাহারা হয়ে গেছে কি করবো মানে মানে একজনাকে ধরেছে, হুম। আর তিনজনা পুরো দিশাহারা হয়ে আমার গেছে। দিশাহারা হয়ে গেছে কি করবো এই কি মুহূর্তে, কি অবস্থা। আছে, কোনো লোক নেই, কোনো ডাক্তার নেই, হুম, যে কি করবো, রক্ত বন্ধ করবে। ঠপ করে আমাদের গামছা ছিল, হ্যাঁ, গামছা দিয়ে জম্পিস করে এরকম ইয়ে ধরে গেঞ্জি ফেঞ্জি জামা টামা খুলে গামছা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে ব্যান্ডেজ করে নিয়ে জাল তাবাই করে ওই অবস্থায় মাছ ছাড়েনি, জাল বোটের উপরে তুলে দিয়ে টেনে আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা টেনে নিয়ে এসে গোসবাই ওখানে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আচ্ছা, ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার সঙ্গে সঙ্গে ওই পালা দিয়ে ইঞ্জেকশন করে স্যালাইন ফ্যালাইন দিয়েছে, দিয়ে মানে Bandage করেছে ব্যান্ডেজ নাকি? টিচ পিচ করে দিয়েছে। হ্যাঁ, দাগ এইখানে ঢুকে গেছিল, দাঁতের দাগ। দাঁতের দাগ ঢুকে গেছিল এই জায়গাটা। হ্যাঁ এখানে নেই বন্ধুটা এখন, হ্যাঁ ও থাকলে আমি দেখাতাম। হ্যাঁ, মানে ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল, মানে বিশ্রী কাণ্ড ওপর হয়ে থেকে গেছে। হয়ে গেছে, আর ওপর থেকে হয়ে গেছে, মানে জীবন বেঁচে গেছে আর কি। মানে দুটো কামড়ের এই দুটো এখানে দুটো কামড়ের দাগ দুটো পড়েছে। আচ্ছা তা বেশ মাস দুয়েক মতন ঘরে ছিল, আচ্ছা, কোথাও যেতে পারিনি, ব্যান্ডেজ করে ঘরে থাকতো। হ্যাঁ সেই থেকে আমরা চলে এসেছি, হ্যাঁ, আর যাই না। এসে সব মাছ চাষবাস করছি ঘরের দিকে, হ্যাঁ। আর যাই না। খুব ভয়ঙ্কর জিনিস। তো